অড়হর ডাল বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা টমেটো, নুন, হলুদ দিয়ে দিলাম। দুটো সিটি পড়বে, তারপরে আমি স্টিমে রেখে দেব। প্রেশার কুকারে ঢাকা খুলে নিয়ে একটা মিক্সার দিয়ে আমি বেশ সুন্দর করে ডালটাকে ঘেটে নেব। ডালটা বেশ সুন্দরভাবে মিশে গেলে ভালো লাগবে, নালে দানা পাতা পাতা হয়ে থাকবে, সেই জন্য ভালো লাগবে না। দেখুন কি সুন্দরভাবে ঘেটে নিয়েছি। ডাল গোটা দিয়েও ঘেটে নিতে পারেন। ফোড়নে দিলাম তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। বেশ সুন্দর যখন গন্ধ আসবে তখন ডাল দিয়ে দিতে হবে। এই অড়হর ডালে কিন্তু এই ফোড়নটা দিলে খুব ভালো লাগে। দিয়ে দেবো সামান্য একটুখানি মিষ্টি। এই অড়হর ডালে যদি ভাতেতে খান বা রুটিতে, যেটাতেই খাবেন না কেন, হালকা একটুখানি, যেমন মুগ ডালে দিতে হয় সেরকম এই অড়হর ডালেও দিতে হয়, তাহলে কিন্তু ভালো লাগে। ব্যাস, এবারে ফুটে গেছে ডাল, আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। কিন্তু কয়েকটা জিনিস যদি অড়হর ডালে না দেন তখন কিন্তু অড়হর ডাল খেতে ভালো লাগবে না। তো দেখুন খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এত ধোঁয়া, সেই জন্য দেখুন পুরো অন্ধকার লাগছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দেবেন, না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। অড়হর ডাল, মুগ ডাল এগুলোর মধ্যে ঘি দিতে হয়, খুব সুন্দর লাগে। এবার একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবো ঘি দেওয়ার পরে। এবার আমি নিম পাতা ভেজে নেব। আজকে অড়হর ডাল নিম পাতা ভাজা, আর ডালের সাথে খাওয়ার জন্য করেছি টমেটো আলু পোস্ত। শুকনো নিম পাতাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। নিমের তো অনেক কিছু খেয়েছেন, আজকে যেটা করবো একটু আলাদা। নিম পাতায় তেল দিয়ে দিয়েছি দেখুন কড়াইয়ে, আর ভেজে নিচ্ছি। তবে এই লোহার কড়াইয়ে না খুব ধোঁয়া উঠে যায়। আমাদের যে বাড়িতে, আমার বাবার বাড়িতে পুরোনো দিনের, আগেকার দিনে যে লোহার কড়াই, কালো মতো করে দেখতে লোহার মতো, তাতে কিন্তু ধোঁয়া ওঠে না, বেশ সুন্দর মোটা। এই কড়াইটা প্রচুর ভারী, তো দেখছি এরকম একটু সাদা আর ধোঁয়া উঠে যায় একটু, একদম লো ফ্লেমে রাখলো। তবে নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। আর দেখুন কীরকম ধোঁয়া উঠে যাচ্ছে বারবার। আমি জানি না কার হয়, আপনাদের কাছে থাকে যদি এরকম কড়াই একটু কমেন্ট করে জানাবেন। আর মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর এই নিম পাতা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আর দিয়ে দিলাম হলুদ আর নুন। দিয়ে খুব ভালো করে নুন হলুদ আলুর মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব এভাবে খুন্তি দিয়ে। তারপরে এভাবে ছড়িয়ে ছড়িয়ে নেব, নিয়ে একটা ঢাকা দিয়ে পরে আলুকে ভেজে নেব। আর রেখে দেবো ফ্লেমটাকে একদম কমিয়ে, সিমে রেখে দেবো। দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে, আর বারবার এইভাবে ছড়িয়ে দিতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে আলুগুলো পুড়ে যাবে। আর লো ফ্লেমে দিয়ে রাখলে বেশ সুন্দর অল্প তেলের মধ্যে ভাজা হবে। এইরকম নিম আলু ভাতে খেয়েছেন, নিম বেগুন ভাজা ভাজা খেয়েছেন, কিন্তু এইভাবে নিম আলু ভাজা একবার তৈরি করে দেখবেন, বেশ সুন্দর হয়। কম আঁচে ভেজে নেবেন, একটু বেশ সুন্দর ভাজা হবে। তো যখন দেখবেন ভাজাটা বেশ ভালো হয়েছে, তখন নিম পাতাগুলোকে সময় করে আমি তখন মিশিয়ে নিতে হবে, যখন বুঝতে পারবেন আর কি যে ভাজা হয়ে গেছে। তো আপনারা সাথে থাকুন, দেখে নেবেন। তো দেখুন কি সুন্দর ছড়িয়ে ছড়িয়ে বারবার আমি এটাকে, নিম পাতাগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে গুঁড়িয়ে নিলাম। এই যে দেখুন, দিয়ে দিলেন নিম পাতাগুলোকে। প্রথম থেকে দিলে কিন্তু একদম ভালো হবে না, ঠিক যখন আলুগুলো ভাজা হবে এইভাবে নিম পাতাগুলোকে খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। তারপরে আপনার এবার নামিয়ে নেবেন, তাহলে নিম পাতা আলু ভাজা রেডি। আজকে আমাকে পুরো ভিডিওটাতে কিছু জায়গা আছে ভয়েস ওভার দিতে হচ্ছে, আর ছেলে বাড়িতে আছে, বেশ গান শুনছে, তো সেই কারণে আজকে ভয়েস ওভার দিতে হলো আমাকে। কারণ
কোন গানে কিভাবে কপিরাইট চলে আসবে জানা নেই, সেই কারণে আমি আজকে ভয়েস ওভার দিলাম। তো আজকে অরহর ডাল আর এই নিম আলু ভাজা আপনাদের সকলের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার তৈরি করে খাবেন এইভাবে নিম আলু ভাজা আর অরহর ডাল। আবার একটা নতুন ভিডিওতে রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।